অনলাইনে জরিপ চলতেছে কাদের জনপ্রিয়তা বেশি, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, বিভিন্ন নামে শিরোনামে জরিপ চলতেছে। ঠিক তেমন একটা জরিপ চলতেছে, জামাতকে ক্ষমতায় দেখতে চায় অধিকাংশ রেমিটেন্স যোদ্ধা। এই বিষয়টা আজকে আমার কাছে প্রথম আসছে। আসুন আমরা নিউজের কিছু কমেন্ট দেখি, আসলেই কি প্রবাসীরা জামাতকে ক্ষমতায় আনতে চায় কিনা। পক্ষে বিপক্ষে আমরা কিছু কমেন্ট আপনাদের কাছে শেয়ার করব। উদ্দিন এমডি আলা লিখেছে, ইনশাল্লাহ জামাত ক্ষমতায় আসবে। মোহাম্মদ বিন আনোয়ার লিখেছে, আমি শুধু রেমিটেন্স যোদ্ধা হিসেবে নয়, আমি একজন নাগরিক হিসেবে বলতে চাই, জামাত ইসলামীর অতীত সময়ে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধির কর্মকাণ্ড থেকে বলতে চাই, জামাত ইসলামী বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে পারেন, কারণ তাদের মাঝে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আন্তর্জাতিক ইত্যাদি পর্যায়ে জনশক্তি রয়েছে। যদিও এটা অনেকটাই অসম্ভব, তবে নির্বাচনে যতজনই এমপি হবেন বা মন্ত্রিত্ব পাবেন, তাদের সততা, দক্ষতা, যোগ্যতা সবকিছু পরিপাটি থাকবে ইনশাআল্লাহ, লিখে রাখতে পারেন। রিপ্লাইতে আশরাফুল ইসলাম লিখেছেন, জামাত ইসলাম একটি আদর্শ দল, ওরা প্রতিটা কর্মী 5 ওয়াক্ত নামাজি এবং আদর্শবান, ন্যায় নীতিবান। মোহাম্মদ রাশেদুল ইসলাম লিখেছে, কই, আমি তো রেমিটেন্স যোদ্ধা, আমি তো চাই না জামাত ক্ষমতায় আসুক। জবাবে টিএম ইমরান খান লিখেছে, 71-এর স্বাধীনতা ছিল এক প্রকার হাতবদল। পাকিস্তান থেকে স্বাধীনতা পেলেও ভারতের কাছে বন্দী ছিলাম, আর এই রকমের হিন্দুত্ববাদীদের গোলাম হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য এই সিদ্ধান্ত ছিল। যদিও ইতিমধ্যে দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা বান্দার পাহাড় সমান গুনাহে মাফ করে এবং আমাদেরকেও বলেছেন ক্ষমা করতে যারা অন্যায় করে সংকুচিত হয়। তাই আমরা অতীত ভুলে গিয়ে বর্তমানকে ধরব ভবিষ্যতের জন্য। আবু নাইম লিখেছে, এই সময়ে জামাতকে ক্ষমতায় দেখতে চায় জনগণ। তসিবুর রহমান লিখেছে, ফেসবুকে তো 95% লোকজনই জামাত, তবে নির্বাচনে গেলে এরা 10% ভোটও পায় না, সাথে হাহারি আছে। ইসরাফিল হক লিখেছে, সবাই তো এখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় দেখতে চায়। জবাবে রুবেল লিখেছে, অথচ আওয়ামী লীগ দেশে ঢোকার সাহস পাচ্ছে না, তারা পালিয়ে অন্য দেশে বসবাস করতেছে। তাহলে কোন দেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়? জামাত ইসলামকে ব্যঙ্গ করে রিপন মিয়া লিখেছে, তাল গাছের উপরে পাতিল আর নিচে চুলা, তাতে কয় বছর লাগবে? গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছে এমডি আলী রাহাত, কিন্তু ভোট দিবে কেমনে তারা, কারণ তারা তো বিদেশে। জবাবে এমডি আজাদ লিখেছে, তাহারা ভোট দিতে হবে না, তাহাগো ফ্যামিলি যথেষ্ট। প্রিয় দর্শক, এই যে পোস্টটা করা হয়েছে, জামাতকে ক্ষমতায় দেখতে চায় অধিকাংশ রেমিটেন্স যোদ্ধা, এখানে রিয়াক্ট করেছে 37,000 এবং কমেন্ট হয়েছে 5,000 প্লাস, শেয়ার হয়েছে 3500। তো আপনারা আমাদের ভিডিওর কমেন্টে লিখতে পারেন আসলে আপনারা কোন দলকে ক্ষমতায় দেখতে চান। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা জরিপ দেখতে চাই, এখানেও যেমন একটা জরিপ হয়েছে, আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা জরিপ দেখতে চাই। আপনারা কমেন্ট করুন, আপনারা কার পক্ষে? জামাত, বিএনপি, আওয়ামী লীগ, চরমনাই, হেফাজত, খেলাফত, যত রাজনৈতিক দল আছে, আপনার পছন্দের রাজনৈতিক দলের নামটা লিখে যান।